একটা কারণ তো থাকবে, কি কারণে প্রেস আমি এতক্ষণ ধরে দেখছি কোনো কাজ কেন সে কোনো টাকা নাই কোনো কিছু নাই, একটা প্রেস দেখে বুঝে আপনাদের কাজটা কি তালি খালি খালি না না না, এটা 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 পাবলিক ডকুমেন্টস। কিসের তথ্য অধিকার? এটা পাবলিক ডকুমেন্টস। কি বলেন কিসের তথ্য অধিকার? তথ্য অধিকার সংখ্যা বল। আপনি তথ্য অধিকার বলেন কেন? এটা তো পাবলিক না না, অধিকার দেখি এটা এটা পাবলিক ডকুমেন্টস। আপনি কারে ইয়ে দিবেন তথ্য অধিকার কি বলেন? সেটা আছে ভাই, আমি 3 দিন ধরে ঘুরতেছি ভাই, এই লাইন দেয় না ভাই। কি কিসের তথ্য অধিকার? আপনি প্রেস কনফারেন্স ডাকছেন কি কারণ? আমি সেইটাই এতক্ষণ ধরে বুঝে বলতে পারি না। এই আপনি বলেন স্পেসিফিক করে বলেন যে আসলে বাংলাদেশে অবৈধ বার আছে কি না। আচ্ছা বলুন, অবৈধ বারের সংখ্যা আমার জানা নেই। তাহলে আপনাদের কাজটা কি? বাংলাদেশে যে অবৈধ মাদক বিক্রি হচ্ছে বারের নামে বা প্রতিষ্ঠানের নামে, যেখানে আমাদের কাজটা কি একটু বলবেন তো? আমাদের কাজ হলো অবৈধ মদ আমদানি করে বিক্রি করে অবৈধভাবে অবৈধভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। আমি একটু একটু আপনাকে ফিস দিয়ে বললাম যে কোথায় একজন আটক করি। আপনারা অভিযান চালাতে পারেন না তাই তো? অবৈধ চালাই জানেন অবৈধ বাড়ি প্রত্যাখ্যান থাকে কোথাও আমাদের দায়িত্ব তো আপনার, আমরা কেন আপনাকে বলবো? আমি তো পাই না, আপনারা তো সরকার এখানে বসাইছে এই জন্য। আপনি আমাদের পরে কেন ঠেলে দিচ্ছেন? আমার চেয়ারে বসা না, আপনি যে চেয়ারে আপনার একটা দায়িত্ব, আপনি আমাদের সঙ্গে কেন এটা বলতেছেন? আপনারা করে আমি তো বলছি আমার কাছে তথ্য নাই, আপনার কাছে থাকলে দিলে আমি একশো যাবো। আমি আবার কেন আপনাকে তথ্য দেব? না দিবেন না, আপনি গোয়েন্দা ইউনিট আছে, না দিবেন। আমি থাকি বলতে দেব, গোয়েন্দা ইউনিট আছে, আপনি আমারে বেতন দেন। যে বারগুলো আপনারা বৈধ বা অবৈধ দিয়েছেন, তো এই বারের লাইসেন্স গুলো অবশ্যই তার প্রতিষ্ঠানে জানাইতে হবে। কত সাল পর্যন্ত মেয়াদ শেষ সেটা একটু উল্লেখ করলে ভালো হয় সবার জন্য। আমরা তো আপনি প্রত্যেকে মেয়াদ জানতে দিয়েছেন, এটা আপনি এটা পড়ে দেবেন। এটা এখানে বলা বিষয় না, এত বড় তালিকার ভিতরে প্রত্যেকের মেয়াদ বলা এটা বড় না। এত বড় প্রত্যেকের পরে জেনে নেবেন আপনার এই ফোরামে প্রত্যেকটা লোকের মেয়াদ বলাই সম্ভব নিয়ে আসতে হবে। আমাদের বাড়ির ক্ষেত্রে প্রত্যেক বছর 30শে জুন বুঝলো মেয়াদ থাকে, এরপর আমরা মনে করতে আজ পর্যন্ত আমরা শেষ করে দেবো। আর প্রশ্ন থাকে একটা বাড়ির লাইসেন্সের মেয়াদ কতদিন? প্রতি বছর রিনিউ করা হয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক প্রস্তুত করেছেন। আমরা কিন্তু অকুতি হইনি, আমরা রাজনীতি করে। প্রথম প্রশ্নটি হচ্ছে, বর্ডার পার হয়ে কিরকম করে আমাদের দেশে মাদক আসছে? দ্বিতীয় কথা হচ্ছে, যারা মাদক সেবন করছে তাদের জন্য আপনারা কি করছেন? আমাদের তো ত্রিপুরা সীমান্ত পুরস্কার আছে, সীমান্ত রক্ষী বাহিনী আছে, বিজিবি আছে, কাজ করতে। আমাদের লোকও কিন্তু প্রত্যেকটা এলাকায় আমাদের লোক আছে। অন্যান্য এলাকায় আমরা খবর রাখি, কোথাও আমরা জানতে পেরে গিয়ে ওখানে আমরা রেট দিই আমরা। আর যারা মাদক আসলে বের করছে আপনারা জানেন, তাদের চিকিৎসা দেওয়ার জন্য আমাদের নিরাময় কেন্দ্র আছে। সরকারি পর্যায়ে 4টি নিরাময় কেন্দ্র আছে, বেসরকারি পর্যায়ে 387টি নিবন্ধন দেওয়া আছে আমাদের।